আসসালামু আলাইকুম, আমি ইউশা। আপনারা দেখছেন ইউশা অ্যান্ড পেটস। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কবুতরের বাচ্চা একটা ছোট হয়ে গেলে সেক্ষেত্রে কী করবেন বা কী করণীয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা হচ্ছে ছোট আর আরেকটা বাচ্চা কিন্তু বড়। তো এটা আসলে কেন হয়? এটা হয় আসলে কবুতর যখন বাচ্চা একটাকে বেশি খাওয়ায় তখন হচ্ছে একটা বাচ্চা বড় হয়ে থাকে আর বড় হয়ে যায় আর আরেকটা বাচ্চা ছোট থেকে যায়। তো সেক্ষেত্রে অনেক সময় হয় কি ছোট বাচ্চাটা না খেতে পেয়ে মারাও যেতে পারে। তো এটার একটা সলিউশন আছে। সলিউশনটা হচ্ছে আপনারা যখন কবুতরকে খেতে দিবেন তখন হচ্ছে ছোট বাচ্চাটাকে রাখবেন আর বড় বাচ্চাটাকে অন্য কোথাও সরায় রাখবেন, যাতে মা বাবার সামনে রাখবেন না, কথায় মা বাবা থেকে সরায় রাখবেন। পরে যখন একটা ছোট বাচ্চাকে খাওয়াই দিবে তখন হচ্ছে বড় বাচ্চাটা দিতে পারেন না, তখন আবার বড় বাচ্চাটাকে খাওয়াই দিবে। তো অনেকে আবার করেন কি হচ্ছে কবুতরের সামনে সবসময় আর কি খাবার দিয়ে রাখেন। তো সেক্ষেত্রে হয় কি কবুতরের কিন্তু খাবার যে আগ্রহটা এটা কিন্তু থাকে না। তো এটা আপনারা একবারেই করবেন না। আপনারা হচ্ছে কবুতরকে একবার খেতে দেন বা দুইবার খেতে দেন, হচ্ছে দিয়ে আবার খাওয়া দাওয়া হচ্ছে আবার ঘন্টাখানেক পরে সেই খাবারটাও উঠায় রাখবেন। তাহলে হবে কি কবুতরের খাওয়ার যেই চাহিদা সেটা বজায় থাকবে। তো এই যে কবুতরের বাচ্চা এটাই তো বললাম আর কি সলিউশন। তো আসেন আপনার মুরগিগুলোর একটু আপডেটস দেখেন। দেখেন আমার দেশি মুরগিগুলার এই যে এই বাচ্চাগুলো হচ্ছে ফুটাইছিলাম। তো 10টা বাচ্চা ফুটাইছিলাম, এখন বর্তমানে 9টা বাচ্চা আছে। একটা বাচ্চা মারা গেছে। আর এই যে এই মুরগির যে বাচ্চাটা দেখতেছেন সাথে, এই বাচ্চাটা আর কি 10টা ফুটাইছিলাম, বাট দুর্ভাগ্যবশত সব মারা গেছে আর 3টা বেঁচে আছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে।